আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আমি আজ বেশ কয়েকদিন ধরে ভিডিও ছাড়তে পারছি না। আমি ব্যস্ততার কারণে ভিডিও করতেও পারিনি। সেই জন্য ঈদের 3 দিন আগে আমি এই ভিডিওটা করেছিলাম বিধায় আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। আর ঈদের বাজার বলতে ছোটোখাটো যেই জিনিসগুলি লাগে সেই জিনিসগুলি রান্নাঘরে সেমাই, জর্দা এগুলির জন্যই জাস্ট আনা হয়েছে, যেগুলি সেগুলি আমি তুলে ধরেছি। আর কুরবানি তো দিয়েছি মাশাল্লাহ। এই কুরবানির গোস্ত তো রান্নাটা আমি ভিডিওই করতে পারিনি। এটা ঈদের 3 দিন আগের ভিডিও, সেই জন্য আমি ওই দিন একটু আলু দিয়ে মাংসটা রান্না করেছিলাম, গরুর মাংস, সেটা আমি তুলে ধরেছি। আর ঈদের রান্না যে এত ব্যস্ততার মধ্যে আমি কোনোভাবে ভিডিওটা করতে পারিনি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। আর সেই জন্য আমি আগের ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরলাম। ভাবলাম যে যেটুকুই এখন তো ভিডিও ছাড়তেই হবে কিছু না কিছু, সেই জন্য আমি আগের ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরেছি। আর এখানে মাংসটা যে রান্না করেছি সব মশলা দিয়ে আমি মাখিয়ে রান্নাটা করেছিলাম। এখন মনে হচ্ছে ঈদ আসছে, কাছেই চলে আসছে, সেই চিন্তা করে আমি মাখিয়ে রান্না করার প্রস্তুতি নিচ্ছিলাম। আর সেজন্য আমি ঈদের 3 দিন আগে আমি মাখিয়ে মাংসটা রান্না করেছিলাম। আর প্রেশার কুকারে রান্না করেছিলাম অল্প মাংস, তারপরেও আমি ভাবলাম যে খুব তাড়াতাড়ি হবে সেই চিন্তা করে কিন্তু আমি প্রেশার কুকারে রান্না করেছি। আর সেজন্য সব কিছু মশলা মাখিয়ে টাখিয়ে তারপরে বসিয়ে দিয়েছিলাম। তারপর এই মাংসটা অনেক মজা হয়েছিল। আর সেই জন্য আপনাদের কাছে আমি কি বলবো, আর ঈদের একটা ভিডিও আমি করতে পারিনি। অনেক কিছু রান্না করেছিলাম, চটপটি থেকে আরম্ভ করে সব কিছুই রান্না করেছিলাম, কিন্তু ভিডিও না দিলে মনে হয় কিছুই রান্না করিনি। আর কেন যে আমি ভিডিও করিনি সেটাও আমি নিজেও বুঝতে পারিনি। অল্প অল্প করে তো করতেই পারতাম ভিডিওটা, কিন্তু কেন করলাম না সেটার জন্য এখন আফসোস লাগছে। আফসোস করে কোনো লাভ নেই, এখন তো চলেই গেছে ঈদ। ভাবলাম যে যাক, ঈদের ঝামেলা শেষ হয়ে গেছে, এখন রেগুলার জীবনযাপনের জন্য তৈরি হয়ে নিচ্ছে। আর রেগুলার জীবনযাপনটা যে কীভাবে কাটাবো সেগুলি আপনাদের সামনে শেয়ার করব। যেদিন গরুর মাংসটা রান্না করেছিলাম ঈদের 3 দিন আগে, সেই দিনই নাকি তারপর দিন লুচি বানাতে বলল আমার মেয়ে। সেই লুচি বানিয়ে আমি এই গরুর মাংসটা দিয়ে আর মিষ্টি দিয়ে লুচিটা খাওয়া হলো। আর লুচিটা বানানোর নিজেই আমি ঘরে বানিয়েছি, সেটাও তুলে ধরেছি। ভাবলাম যে কিছু কিছু অংশ যেটুকু পেরেছি সেটুকুই আমি তুলে ধরেছি আপনাদের কাছে, আপনাদের সামনে। আর সেই লুচিটা আমি খাচ্ছি। খাওয়ার পর ভাবলাম লুচিটা কিভাবে বানালাম সেটাও একটু তুলে ধরি। আর সেই জন্যই আমি এখানে চুলার মধ্যে তেলটা গরম হয়ে আসার পর লুচিগুলি বানাচ্ছি আর দিচ্ছি, যে একজনের পর একজন খেয়ে নিচ্ছে। শেষের 2টা লুচি আমি খেয়েছি, আর সেটাই আমি ভিডিওতে তুলে ধরেছি। আর এখানে আমার মেয়েরা খাচ্ছে, আমার হাজব্যান্ডও খাবে। আর সেজন্যই লুচিটা দিয়ে মাংস দিয়ে মজা হয়। আর কুরবানির ঈদের পরে তো এইগুলি অহরহ চলতেই থাকবে। সেজন্য ভাবলাম যে যেটুকু ভিডিও করেছি সেটুকুই আমি তুলে ধরার চেষ্টা করেছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। লুচিগুলো অনেক সুন্দর হয়েছিল, মচমচে হয়েছিল, খেতেও অনেক ভালো লেগেছিল। আর এই লুচিগুলি বানানো কিন্তু একদমই সহজ।
ময়দা দিয়ে লুচি বানানোটা একদমই সহজ। বড় বড় করে লুচি বানিয়ে থাকি আমি সব সময়। আর রেস্টুরেন্টে তো একদমই ছোট আকারের লুচি বিক্রি হয়, ওইগুলি আবার ঠান্ডা হলে কেমন জানি শক্ত হয়ে যায়। বাসার লুচি কিন্তু এরকম হয় না, শক্ত তো হয়ই না, ভালো লাগে খেতেও।